পেয়ারাগুলো ছোট হইতেছে কেন? এই যে গাছ, এত সুন্দর পেয়ারা, বাট পেয়ারাগুলো কেন ছোট? ছোট হওয়ার কারণ হলো এই যে একটা টব, আর একটা টব দেখাই। আপনি চিন্তা করুন, এই যে এতটুক টব, এই টবের ভিতরে কত কেজি মাটি আছে। বুঝলাম যথেষ্ট বড় টব, কিন্তু একটা গাছে কি পরিমাণ পেয়ারা ধরছে দেখুন। বাস্তব সত্য, একটু পর্যাপ্ত পেয়ারা ধরছে এখানে, অনেক পেয়ারা। একটা ডালই সহ্য করতে পারতেছে না। তারপর এই ডালটা একটু দেখুন, পেয়ারা কত। হুম, এই যে পেয়ারা, এই যে এই যে হুম, ডালটা রাখা দায় হয়ে পড়ছে। আমি কিছু আজকে সাইডে দেবো। এখন এতগুলো পেয়ারার মধ্যে এই খাদ্য কতটুকু সরবরাহ করবে? হয়তো বা এক্সটার্নাল হিসেবে কিছু সার, জৈব সার কিংবা রাসায়নিক সার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ওটা সাময়িক। সবসময় বেশি রাসায়নিক সার দেওয়া যাবে না। জৈব সার দিলেও কিন্তু মাটির যে একটা রস, সেই রসটা পর্যাপ্ত কোত্থেকে পাবে? একবার ছেঁড়ার সময় হয় নাই, এখন দেখা যাচ্ছে যে এই যে অনেক ফলন হয়েছে, অনেক ফলন মাশাল্লাহ। এম, অনেক ফলনের কারণে পেয়ারাগুলো ছোট ছোট হয়ে আসছে। এটাই কারণ আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা জানাবেন। পেয়ারা ধরছে ভালো, কিন্তু এর জন্য সাইজ ছোট হয়ে আসতেছে। এটা যদি আমি আরো বেশি খাবার দিতাম, তাহলে আর একটু যত্ন পেলে আর একটু বড় হতে পারতো পেয়ারাগুলি। আর একটা গাছ দেখাচ্ছি, নিয়ে যাইতেছি গাছের কাছে। এই যে আমার সামনে আর একটা গাছ দেখতে পাচ্ছেন, সেটাও একটা টবে, এই হাফ ডামের টবে গাছটি। দেখুন পেয়ারাগুলো কত, এখানে কতগুলো পেয়ারা আছে আমি নিজেও গুনে শেষ করতে পারি নাই। মাশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর পেয়ারা ধরছে। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে কতগুলো পেয়ারা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। একটা ডালে 19টা পেয়ারা আছে, একটা ডালে শুধুমাত্র 19টা পেয়ারা আছে। এখন এই টবের থেকে এই গাছগুলোতে এক ডালে যদি 19টা থাকে, এই পুরা গাছগুলোতে কতগুলো পেয়ারা আছে? মাশাল্লাহ, আল্লাহ খুব সুন্দর ফলন দিছে। এটা বেশ ভালো। এটা যদি মাটিতে হতো অনেক ভালো হতো। এখন এই গাছটায়, এই টবের মাটির থেকে এতগুলো পেয়ারারে খাদ্য কোত্থেকে দেবে? এটা একটা ইনসাফিসিয়েন্ট একটা মাটি। এই নির্দিষ্ট একটা মাটিতে এর পর্যাপ্ত খাবার হচ্ছে না। মোট কথা, পেয়ারার পর্যাপ্ত খাবার হচ্ছে না। আর পর্যাপ্ত খাবার হচ্ছে না বিধায় পেয়ারাগুলো আকারে ছোট হয়ে আসতেছে। এই যে দেখুন, মাশাল্লাহ, কত সুন্দর পেয়ারা। হুম, এরকম পেয়ারা অনেক আছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার গাছটির জন্য। এই জন্য মাটির গাছের ফলন আর টবের গাছের ফলন এক হয় না। যারা একটু বেশি যত্ন করেন তাদের পেয়ারাটা একটু বড় হতে পারে, আর সংখ্যায় বেশি হলে তো এরকম ছোট হবেই। আর এখানে একটা পেয়ারা পাখি নিজের মনে করে খেয়ে ফেলছে, কিছু করার নাই। পাখি তো কিছু ডিস্টার্ব করে, তো পর্যাপ্ত ধরেছে, দু একটা খেলে কিছু হবে না। কিন্তু আমার লিচুর বেলা দেখা গেল লিচুই ধরছে মাত্র কয়েকটা, সেখান থেকে পাখিতে খেয়ে ফেলছে, খুব আফসোস লাগছিল।